ওয়াও ইয়া মদের হরফের মধ্যেও আছে, লিনের হরফের মধ্যেও আছে। কোনটা মদের হরফ হবে, কোনটা লিনের হরফ হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার আগ্রহী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে আমরা আলোচনা করেছিলাম মদ ও লিনের হরফ সম্পর্কে এবং মদের হরফ হলে কিভাবে পড়তে হবে, লিনের হরফ হলে কিভাবে পড়তে হবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা অনেকের একটা সমস্যার একটা বিষয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াও ইয়া মদ ও লিনের হরফের মধ্যে পার্থক্য। ওয়াও এবং ইয়া মদের হরফের মধ্যেও আছে, ওয়াও এবং ইয়া লিনের হরফের মধ্যেও আছে। আমরা অনেকেই সন্দেহের মধ্যে পড়ে যাই, ওয়াও ইয়া মদের হরফের মধ্যেও আছে, লিনের হরফের মধ্যেও আছে। কোনটা মদের হরফ হবে, কোনটা লিনের হরফ হবে? মদের হরফ এবং লিনের হরফের মধ্যে পার্থক্যগুলো আমরা স্ক্রিনে একসাথে নিয়ে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে মদের হরফ এবং এদিকে আছে লিনের হরফ। দেখুন এখানে ওয়াও মদের হরফের মধ্যে ওয়াও আছে, কিন্তু পেশের বাম পাশে যজমলা ওয়াও আসছে। লিনের হরফের মধ্যে ওয়াওটা আমরা একটু লক্ষ্য করি, জবরের বাম পাশে যজমলা ওয়াও। তাহলে আমরা বুঝলাম জবরের পরে যদি যজমলা ওয়াও হয় সেটা হবে লিনের হরফ। এখন দেখি যজমলা ইয়া। মদের হরফের মধ্যে যজমলা ইয়া আছে, লিনের হরফের মধ্যে যজমলা ইয়া আছে। তাহলে পার্থক্য হচ্ছে মদের হরফের মধ্যে জেরের বাম পাশে যজমলা ইয়া, কিন্তু লিনের হরফের মধ্যে জবরের বাম পাশে যজমলা ইয়া। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও হয় তাহলে সে ওয়াওটা মদের হরফ হবে, তখন আমাদেরকে একালিফ টানতে হবে বা ওয়াও পেশ বু। আর যদি জবরের বাম পাশে যজমলা ওয়াও হয় সেটা হবে লিনের হরফ, তখন আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে বা ওয়াও জবর বাও। একইভাবে জেরের বাম পাশে যদি যজমলা ইয়া হয় তাহলে সেই ইয়াটা হবে মদের হরফ, তখন আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে, যেমন বা ইয়াজের বি। আর জবরের বাম পাশে যদি যজমলা ইয়া হয় সেই ইয়াটা হবে লিনের হরফ, তখন আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে বা ইয়া জবর বাই। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।